আমর বলেন, আমি এবার প্রশ্নকে ঘুরিয়ে দিলাম, একই প্রশ্ন ভিন্ন আঙ্গিকে করলাম। তাই আমি রসুলকে বললাম, আইউল ইসলামি আফদল, আল্লাহর নবী আপনি বলেন তো ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোনটা? ইসলামের মধ্যে তো অনেক কিছু আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, সবচেয়ে কল্যাণ কোনটা আপনি বলেন তো। তখন তিনি বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা কোনো মুসলমানের ক্ষতি করে না, যার জবান দ্বারা কোনো মুসলমানের ক্ষতি করে না, এর ইসলাম হলো সবচেয়ে উত্তম ইসলাম। তার মানে হাত দিয়ে কোনো মানুষের ক্ষতি করে না। আপনাকে আমি বোঝানোর জন্য একজন সালাফের কথা উল্লেখ করছি। তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে গাছের মধ্যে হাত লেগে গেছে, গাছের একটা পাতা ছিঁড়ে গেছে। তখন তিনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন আর গাছের সামনে দাঁড়িয়ে পড়লেন। এরপরে যত লোক যায় তাদেরকে জিজ্ঞেস করেন, এই গাছের মালিক কে? তারা বলে জানি না। এভাবে একদিন যায়, এভাবে দুদিন যায়, এভাবে 3 দিন যায়, এভাবে 1 সপ্তাহ যায়, এভাবে 2 সপ্তাহ যায়, এভাবে 40 দিন পার হয়ে যায়। 41-42 দিনের মাথায় একটা লোক আসে, তার সাথে দেখা হয়ে যায়। এবার বলে, এই গাছের মালিক কে? তখন তিনি বলেন, এই গাছের মালিক আমি। তখন এই সালাফ তার কাছে হাত ধরে ক্ষমা চায়, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। কেন? আমার এই হাত আপনার গাছের একটা পাতা ছিঁড়েছি, আপনি যদি কিয়ামতের দিন ওঠেন এই জবাব আমি দিতে পারবো না। তাই আমি এখানে 41-42 দিন ধরে অপেক্ষা করছি, কখন আপনাকে পাবো আর আপনার কাছে ক্ষমা নিয়ে নিব। তার মানে একটা সালাফ একটা পাতা ছিঁড়েছেন, তাই তিনি ভয় করছেন কিয়ামতের দিন তার কি হবে। আর আপনি হাতের মাধ্যমে কতজনের উপরে জুলুম করেন, কতজনের উপরে অত্যাচার করেন, কতজনের সম্পদ মেরে নেন, কতজনের মান সম্মান কেড়ে নেন, তাহলে আপনার অবস্থা কি হতে পারে? এখানে একটা হাদিস মনে পড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদব কায়দা শেখানোর জন্য, চরিত্র শেখানোর জন্য তিনি উল্লেখ করলেন, লজ্জিত করার জন্য তিনি উল্লেখ করলেন, ভাইকে লজ্জিত করো না এজন্য তিনি উল্লেখ করলেন। তিনি বলেন, লা তাহাসাদু, তোমরা একে অপরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের হয়ে দালালি করো না, দালালি করে দুজনের মধ্যে দাম বাড়িয়ে দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের মধ্যে বিদ্বেষ রেখো না, শত্রুতা রেখো না, মারামারি করো না, ওয়ালা তাদাবারু, তোমরা কারো পিছনে নিও না, কারো পিছনে খুঁজে খুঁজে দেখো না, ও কি পাপ করেছে, ও কি অন্যায় করেছে, এটা খোঁজার চেষ্টা করো না। ওয়ালা ইয়াবিবাদুকুম আলা বাইবাত, কারো বেচা কেনার সময় আকবারে কিছু কিনতে যাও না, তোমার ভাই কিছু কিনছে, তুমি ওই সময়ে কিছু কিনতে যাও না, তোমার ভাইয়ের কষ্ট হবে, এটা তুমি করবে না, আকবারে কিনবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে লজ্জিত করতে পারে না, ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আকাহুল মুসলিম, একটা মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে। যারা মানুষকে তুচ্ছ করে, মানুষকে তাচ্ছিল্য করে, এরা খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলিমের উপরে অপর মুসলিমের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি নিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নিতে পারে না। তার মানে আমি এই মুসলিমের 2564 নম্বর হাদিস দ্বারা আপনাকে ইসলামের সৌন্দর্য বোঝাতে চাইলাম। আপনি হাত দিয়ে কেন মানুষের ক্ষতি করবেন, আপনি জবান দিয়ে কেন মানুষের ক্ষতি করবেন? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বোত্তম ইসলাম হলো যার হাতের মাধ্যমে কারো ক্ষতি হয় না, যার জবানের মাধ্যমে কারো ক্ষতি হয় না। আমার তিনি এবার জিজ্ঞেস করেন, আমি আবার বললাম, আইউল ঈমানি আফদাল, আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম ঈমান কোনটা, কোন ঈমান সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, আপনি বলেন তো।
তখন তিনি বললেন খুলুকুন হাসান, সৎ স্বভাব, সৎ চরিত্র, এটা হলো সর্বোত্তম ঈমান। আমাদের দেশের লোকেরা বুঝেছে সৎ চরিত্র মানে চরিত্রকে সুন্দর করতে হবে, সাহাবীরা এইটা বোঝে নাই। সাহাবীরা কি বুঝেছেন? তারা বলেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। তাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, হে মা আয়েশা সিদ্দিকা, আপনি কি বলতে পারেন রাসূলের চরিত্রটা কেমন ছিল? তখন তিনি বললেন আমি বলতে পারি। তাহলে বলেন তো। তখন তিনি বললেন রাসূলের চরিত্র হলো পুরো কোরআন। অর্থাৎ তোমরা যদি রাসূলের চরিত্র দেখতে চাও তাহলে সম্পূর্ণ কোরআন পড়ো, সম্পূর্ণ কোরআন অনুধাবন করো, সম্পূর্ণ কোরআন বোঝো, কোরআনে যা পাবে ওটাই রাসূলের চরিত্র। এই জন্য সালফে সালেহিন এই খুলুকুন হাসানের অর্থ করছেন যে এই সৎ চরিত্রের অর্থ হলো সম্পূর্ণ কোরআন মেনে চলা। যারা সম্পূর্ণ কোরআন মেনে চলে তাদের চরিত্র সবচেয়ে ভালো, আর তারাই হলো সবচেয়ে ভালো ঈমানদার। এক আয়াত মানবে আর 10 আয়াত মানবে না, 10 আয়াত মানবে আর কিছু আয়াত বাদ দিবে, কিছু আয়াত মানবে কিছু আয়াত মানবে না, এরকম হতে পারবে না। পবিত্র কোরআনের যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াতের উপর ঈমান আনবে এবং প্রত্যেকটা আয়াত অনুযায়ী নিজে চলবে, বাস্তবায়িত হওয়ার চেষ্টা করবে। এটাই হলো সৎ চরিত্র। আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইয়ুস সালাতি আফদাল, আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম সালাত কোনটা, কোন সালাত সবচেয়ে ভালো? তখন তিনি বললেন তুলুল কুনুত, যেই সালাতের ভিতরে কুনুত রয়েছে। কুনুত মানে যে তার সালাতকে লম্বা করে, যে তার সালাতের কিরাতকে লম্বা করে, যে তার সালাতকে লম্বা করে, যে তার সালাতের কিরাতকে লম্বা করে, যে তার সালাতের মধ্যে বিনয় নম্রতা থাকে। আল্লাহকে যত বেশি যেই সালাতে ভয় করা হয় ওই সালাত হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সালাতে যে যত বেশি ভয় করে ওই সালাতে আল্লাহ ওই সালাতকে সবচেয়ে বেশি পছন্দ করেন, আল্লাহর কাছে ওই সালাত সবচেয়ে প্রিয়। তার মানে এখানে বুঝতে পারলাম সালাতের ভিতরে ভয় থাকতে হবে, বিনয় থাকতে হবে, নম্রতা থাকতে হবে। আমার রাহিমাহুল্লাহ বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইয়ুল হিজরতি আফদাল, আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম হিজরত কোনটা, কোন হিজরত সবচেয়ে ভালো, আপনি তা বলেন। হিজরত মানে তো বুঝেছেন তাই না? ইসলামী রাষ্ট্র যেখানে আছে কাফের রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্রে নিজের দিনকে বাঁচানোর জন্য, নিজের ইসলামকে বাঁচানোর জন্য সফর করা, হিজরত করা, এটাই তো হিজরত তাই না? এটা একটা হিজরত। আর যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন তাদেরকে বলা হয় মুহাজির। হিজরতকারী সাহাবী হিজরত করেছে তাই তারা মুহাজির হয়েছেন। কিন্তু সাহাবী আমর জিজ্ঞেস করলেন সবচেয়ে ভালো হিজরত কোনটা, সবচেয়ে উত্তম হিজরত কোনটা? তখন তিনি বললেন আনতাহাজুরা মা কারিহা রাব্বুক আজ্জা ওয়া জাল্লা, শোনো মহান আল্লাহ যা নিষেধ করেছেন এটা হারাম করো না, মহান আল্লাহ যা ত্যাগ করতে বলেছেন ওটা ত্যাগ করা, ওই হারাম না করা সবচেয়ে বড় হিজরত। আর যারা ওই হারাম ত্যাগ করে তারা সবচেয়ে বড় মুহাজির। সবচেয়ে বড় মুহাজির কারা? যারা গুনাহ ত্যাগ করে, যারা হারাম ত্যাগ করে। আমর বলেন আমি আবার জিজ্ঞেস করলাম ফাইউল জিহাদি আফদাল, আপনি বলেন সর্বোত্তম জিহাদ কোনটা, কোন জিহাদ সবচেয়ে ভালো? তখন তিনি বললেন মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, যেই ব্যক্তি ঘোড়া নিয়ে গেছে, ঘোড়া কর্তৃত হয়ে গেছে, ঘোড়া মারা গেছে, নিজে গেছে, নিজেও মারা গেছে, একজনও ফিরে আসে নাই, এই জিহাদ সবচেয়ে ভালো। আমর বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইয়ুস সাআতি আফদাল, সর্বোত্তম সময় কোনটা, কিভাবে বুঝবো এই সময়টা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো, এটা আমি জানবো কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাওফুল লাইলিল আখির, শেষ রাতের মধ্যভাগ, যখন রাত শেষ হওয়া শুরু হয়, যখন রাত শেষ হয় এই দুইটার মাঝখানের অংশ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই সময়ে আল্লাহর কাছে যে যা চায় আল্লাহ তাকে তাই দেয়। আপনারা কি আমার কথায় রাগ করলেন? তাহলে এখানে 9টা জিনিস জানতে পারলাম। আচ্ছা কয়টা বাজে? আমার গড়িতে সমস্যা, কত বাজে? এখানে তার মানে আমরা জানতে পারলাম 9টা জিনিস জানতে পারলাম। 1, রাসূলের সাথে কে ছিল? আবু বকর, বিলাল। 2, ইসলাম কি?
ইসলাম হলো মার্জিত কথা বলা, ইসলাম হলো অনাহারীদেরকে খাবার দেওয়া। 3 ঈমান কি? ঈমান হলো ধৈর্য ধরা, পাপ না করা। ঈমান হলো দান করা, জীবন দান করা। 4 উত্তম ইসলাম কি? উত্তম ইসলাম হলো হাতের দ্বারা কারো ক্ষতি না করা, জবানের দ্বারা কারো ক্ষতি না করা। 5 উত্তম ঈমান কি? উত্তম ঈমান হলো সৎ চরিত্র। সৎ চরিত্র মানে পুরো কোরআন মেনে চলা। 6 উত্তম সালাত কোনটি? উত্তম সালাত হলো যেই সালাতের কিরাত বড়, যেই সালাতের কিয়াম বড়, যেই সালাতে বিনয় নম্রতা আছে, ভয় ভীতি আছে, ওই সালাত সবচেয়ে প্রিয়। উত্তম হিজরত কোনটা? উত্তম হিজরত হলো গুনাহ ত্যাগ করা। উত্তম জিহাদ কোনটা? উত্তম জিহাদ হলো নিজেও মরে যাওয়া, যেই ধন সম্পদ যেই বাহন নিয়ে গেছে তারও মৃত্যু হয়ে যাওয়া, শহীদ হয়ে যাওয়া, এটা হলো উত্তম জিহাদ। উত্তম সময় কোনটা? উত্তম সময় হলো শেষ রাতের মধ্যভাগ। 9টা বিষয় বললাম এই এক হাদিসের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাদিসটি মিশকাতে এসেছে 46 নম্বরে এবং মুসনাদে আহমদে এসেছে 18,942 নম্বরে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনার দ্বিতীয় হাদিস, এই হাদিস একটি আজব হাদিস, আশ্চর্যজনক একটা হাদিস। কেন আজব হাদিস বললাম? প্রত্যেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ইঙ্গিত করেছেন, হে আমার উম্মত, তোমরা এই কাজটা করো, তোমরা এই গুণটা অর্জন করো। কিন্তু এই হাদিসের মধ্যে রাসূল উম্মতকে ইঙ্গিত করে বলে নাই, বরং রাসূলকে ইঙ্গিত করে জিবরাইল আমিন বলেছেন। তাই সালাফরা এই হাদিসের হেডলাইনে নাম দিয়েছেন জিবরাইলের নসিহাত। তার মানে জিবরাইল নসিহাত করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন। এরপরে আমাকে বললেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু নসিহত করব, আমি আপনাকে কিছু ওসিয়ত করব। আর এই নসিহত করার ক্ষেত্রে, ওসিয়ত করার ক্ষেত্রে আমি শক্ত ভূমিকা অবলম্বন করব, আপনি কিছু মনে করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জি আপনি যা মনে চায় তাই বলেন, আমি কিছু মনে করব না। জিবরাইল আমিন শক্ত ভাষায় এরপরে বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। কি মনে রাখেন? আপনি মারা যাবেন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু হবে। যতদিন মনে চাই জীবন যাপন করেন, কিন্তু আপনার মনে রাখা উচিত আপনি মারা যাবেন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মরবেন। পৃথিবীর সবচেয়ে দামি রাসূল, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি আদম, সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও মৃত্যুবরণ করবেন। তারও বেঁচে থাকার অনুমতি নেই, অথচ তার কাছে অনুমতি দেওয়া হয়েছিল। মালাকুল মউত আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন, এরপরে বললেন, হে আল্লাহর নবী, জি আল্লাহ তাআলা বলেছেন আপনাকে নিয়ে যেতে, আপনি যদি নিজে যেতে না চান তাহলে আপনাকে দুনিয়ায় রেখে যেতে এই অনুমতি আল্লাহ আপনাকে দিয়েছেন। জিবরাইল আমিন আসলেন, রাসূলকে সালাম করলেন, এরপরে বললেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, আপনি যদি থাকতে চান আপনাকে রেখে যেতে, তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য অপেক্ষা করছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে নিলাম, এটাকে আমি উত্তম মনে করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। সবচেয়ে দামি মানুষ পৃথিবীতে থাকতে পারেনি, অতএব পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। নাস্তিক বলেন, মুরতাদ বলেন, আস্তিক বলেন, ধর্মনিরপেক্ষতাবাদীদেরকে বলেন এবং কমিউনিজমবাদী বলেন, আরো যত দল তরিকা আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, অন্য অন্য ধর্মের যত লোক আছে, মুশরিক বলেন, অগ্নিপূজক বলেন, হিন্দু বলেন, তারা যদি সমস্ত কিছুকে অস্বীকার করে, একটাকে অস্বীকার করতে পারে না, ওটার নাম মৃত্যু। মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে? পারে না। আপনার কি দাপট, আপনার কি ক্ষমতা, আপনার দাপটের কারণে আপনার ঘরে কেউ প্রবেশ করতে পারে না, আপনার ক্ষমতার কারণে আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না, আপনার ক্ষমতার কারণে আপনার কোনো জিনিস কেউ ধরতে পারে না, এটা করতে পারে না।
কিন্তু আপনার কি মনে পড়ে না যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করে নেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে, এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না। আপনার শরীর থেকে দামি পোশাক খুলে নেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার দামি পোশাক খুলে নেয় কে। আপনাকে কাপড় দিয়ে ঢেকে ওর ভিতরে গোসল করানো হবে, গরম পানি বরই পাতা মিক্সার করে আপনার গায়ে ঢেলে দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে, আপনার নাকে কানে তুলা দিয়ে দেওয়া হবে, আপনি শ্বাস নিতে পারবেন না, আপনি একবারের জন্য বলতে পারবেন না আজকে তো আমি শ্বাস নিতে পারছি না, আমার শ্বাস নেওয়া কষ্টকর হচ্ছে, তোমরা সরে যাও, এ কথা বলতে পারবেন না। আপনার কি হয়ে যাবে, আপনার জানাজার সালাত আদায় করা হবে। অন্য দিন দুনিয়ায় বেঁচে থাকতে আপনি কত মানুষের জানাজার সালাত আদায় করেছেন, কিন্তু বিষয় উল্টে গেছে, আজকে আপনার জানাজার সালাত আদায় করার জন্য মানুষ উপস্থিত হয়ে যাবে। আপনি কবরে যখন দাফন করা হবে তখন একবারের জন্য বলতে পারবেন না দুনিয়ার আসমানটা শেষবারের মতো দেখে নেই, আর তো কোনোদিন দেখতে পারবো না, এ কথা আপনি বলতে পারবেন না, এ কথা বলা আপনার ক্ষমতা থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই জিনিস স্বাদ নষ্ট করে দেয়, যেই জিনিস আনন্দ নষ্ট করে দেয়, ওই জিনিসের কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো, আর ওটার নাম হলো মৃত্যু। তার মানে সবচেয়ে বাস্তব কথা হলো মানুষকে মৃত্যুবরণ করতে হবে, মানুষ মারা যাবে। তাই জিবরাইল আমিন রাসূলকে বললেন আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু হবে, আপনি মারা যাবেন, আপনি ইন্তেকাল করবেন। এরপরে জিবরাইল আমিন আরো বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ওয়াহাবিব মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি যে কোনো কারোর সাথে বন্ধুত্ব করতে পারেন। আপনার বন্ধু হতে পারে কোনো পুরুষ ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে কোনো নারী ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে সম্পত্তি, আপনার বন্ধু হতে পারে বাহন, আপনার বন্ধু হতে পারে জায়গা জমি, আপনার বন্ধু হতে পারে যে কোনো জিনিস, কিন্তু যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনার সাথে কেউ যাবে না, আপনাকেও একা যেতে হবে, তাকেও একা যেতে হবে, ঠিক না? আপনারা কি মনে করেন সাথে কাউকে নিয়ে যেতে পারবেন? মা আপনার রোগ হয়েছে, আপনার পাশে বসে মা কান্নাকাটি করে আর আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার সন্তানের অসুখটা আমাকে দাও, আর আমাকে যেই সুস্থ রেখেছো আমার সন্তানকে সুস্থ রাখো, আর সন্তানে অসুস্থ হয়েছে এটা আমাকে দাও, তারপরে তুমি আমার সন্তানকে রক্ষা করো, এ কথা মা বলে। কিন্তু মৃত্যুর সময় আপনি যখন চলে যাবেন তখন আপনার মাও আপনার সাথে কবরে যাবে না। সেই জন্য সাবধান, সালাফরা বলতেন একটা জিনিসকে যদি বন্ধু বানাতে পারো তাহলে তোমাদের জন্য কল্যাণ, ওই জিনিসটা হলো নেক আমল। কেন? পৃথিবীর সবাই যদি তোমার সাথে না যায়, নেক আমল তোমার সাথে কবরে যাবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউন বিহি, মাজজিউন মুজজান দুটাই পড়া যায়। হে মুহাম্মদ আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন। আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। যা মনে চায় তাই করেন, রাসূলের সাথে তো আর খারাপ বাক্য লাগাতে পারি না। তাই আমরা আমাদের কাছে নিয়ে এসে বলতে চাই আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে ব্যভিচার করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে গীবাত করো, ইচ্ছা করলে বেপরদায় চলো, ইচ্ছা করলে নিষেধার দ্রব্য পান করো, কিন্তু মনে রাখো তোমাকে একদিন তুমি তোমার প্রতিফল পাবে, আর তোমাকে একদিন তোমার রবের সামনে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে। অতএব সাবধান। না আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না হবে না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন খামসিন, কিয়ামতের দিন আদম সন্তান
যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা নড়তে পারবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না, ইচ্ছা করলে শরীর নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। নড়ানোর অনুমতি নেই। আগে 5টা প্রশ্নের উত্তর দেবে, তারপরে নড়ার অনুমতি দেওয়া হবে। আন ওমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পুরো বয়স তাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ বলবেন, আমি তোমাকে এত বয়স দিয়েছিলাম, 50 বছর, 60 বছর, 70 বছর, যত বয়স দিয়েছিলাম, এই বয়স পেয়ে তুমি কোন কাজে ব্যয় করেছো আমাকে বোঝাও। আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল কার পথে ব্যয় করেছো আমাকে বোঝাও। আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, সম্পত্তি কিভাবে অর্জন করেছো আমাকে বোঝাও। আমি তোমাকে সম্পত্তি দেওয়ার পরে সম্পত্তি কোথায় ব্যয় করেছো আমাকে বোঝাও। আমি তোমাকে এলেম দিয়েছিলাম, তুমি জানতে সুদ হারাম, তুমি কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তুমি কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি কি মিথ্যা ত্যাগ করেছিলে? তুমি জানতে গীবত করা হারাম, তুমি কি গীবত ত্যাগ করেছিলে? তুমি জানতে চগলখুরি হারাম, তুমি জানতে নিষেধাজ্ঞ দ্রব্য পান করা হারাম, তুমি জানতে বেপরদায় চলা হারাম, তুমি জানতে মানুষের সাথে খারাপ আচরণ করা হারাম, মানুষের উপরে জুলুম অত্যাচার করা হারাম, এগুলো তুমি জানতে, তুমি কি তা ত্যাগ করেছিলে? তার মানে তুমি তোমার এলেম অনুযায়ী আমল করেছিলে কিনা এটা তোমার জানা আছে কিনা জিজ্ঞেস করা হবে। 1, পুরো বয়স বুঝিয়ে দিতে হবে। 2, পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। 3, পুরো সম্পদের আয় বুঝিয়ে দিতে হবে। 4, পুরো সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে। 5, ইলম অনুযায়ী কি আমল করেছে তা বুঝিয়ে দিতে হবে। মিশকাত 5174 নম্বর হাদিস। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়ার অনুমতি নাই। নড়তে পারবে না, নড়ার অনুমতি নাই। মানুষের এত ক্ষমতা কোথায় থেকে আসে, এত দাপট কোথায় থেকে আসে? আল্লাহ অনুমতি দিবেন না, নড়ার অনুমতি দিবেন না। আগে 5টা প্রশ্নের উত্তর হবে, তারপরে নড়তে পারবে। এই জন্য জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু মনে রাখেন আপনি প্রতিফল পাবেন, আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। জিবরাইল আমিন বলেন, ইয়া মুহাম্মদ, উপদেশ এখনো শেষ হয় নাই। শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। শারাফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। আর তার ইজ্জত হলো মানুষের কাছে কিছু না চাওয়া। মুমিন যদি চায় আল্লাহ আমাকে সম্মানিত করুক, তাহলে সে যেন রাতে সালাত আদায় করে। মুমিন যদি চায় আল্লাহ আমাকে ইজ্জত দান করুক, তাহলে সে যেন মানুষের কাছে কিছু না চায়। যদি চাইতে হয় তাহলে যেন আল্লাহর কাছে চায়। সে মানুষের কাছে কিছু চাইবে না, সে কোনো বাবার কাছে কিছু চাইবে না, সে কোনো দরগায় গিয়ে কিছু চাইবে না, সে কোনো মাজারে গিয়ে কিছু চাইবে না, সে কোনো ব্যক্তির কাছে চাইবে না, সে কোনো খাম্বার কাছে চাইবে না, সে কোনো গাছের কাছে চাইবে না। তার যদি চাওয়ার প্রয়োজন হয় তাহলে একমাত্র আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তুমি আমাকে এটা দান করো। বলেন তো চাইবে কার কাছে? আল্লাহর কাছে। তার মানে তার ইজ্জত আছে। আর রাতে সালাত আদায় করে, তার মানে তার সম্মান আছে। তাই জিবরাইল আমিন 5টা কথা বললেন। 1, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মরে যাবেন, তার মানে আমাদের মনে রাখা উচিত আমরা মারা যাব। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে, তার মানে বন্ধুত্ব করার ক্ষেত্রে সাবধান। 3, যা খুশি কাজ করেন, আমল করেন, কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। অতএব আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেন, সাবধান। 4, আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। সবুল ঈমান 10058 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21388 নম্বর হাদিস, মুস্তাদরেকে হাকিম 7921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। ইমাম হাকিম রহিমাহুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন, ইমাম আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন, গ্রহণযোগ্য হাদিস। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখান থেকে একটা ছোট্ট আরজি পেশ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, অনেক হাদিস আছে
আমি শুধু আপনাকে দুটি অংশ স্মরণ করিয়ে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইতফিউল মাউন নার। তোমরা দান করো, কেন? দান করলে যেরকম আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়, ঠিক কেউ যদি দান করে তাহলে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেয়। বলেন তো দান করলে কি ক্ষমা হয়? গুনাহ ক্ষমা হয়। তার মানে তোমরা দান করো। ওয়াস-সাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল। কমিটির ভাইরা যারা আছেন আপনারা ভিতর দিয়ে চাদর নিয়ে যান। আমি আর একটা হাদিস বলে আমার নির্ধারিত সময়ে আমি আলোচনা শেষ করে দিব, আমি সময় নষ্ট করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আন্নী হাওলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে যে আমার এই কথা গ্রহণ করবে? তোমাদের মধ্যে কে আছে যে আমার এই কথা আমল করবে? তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা আর একজনকে পৌঁছে দেবে? সালাফরা বলতেন এই হাদিস যারা শুনবে তাদের জন্য তিনটা কাজ ওয়াজিব হয়ে যায়। এক, এই হাদিস মনোযোগ দিয়ে শোনা। দুই, এই হাদিস আমল করা। তিন, এই হাদিস আর একজনের কাছে পৌঁছিয়ে দেওয়া। তাই আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি তো হে আল্লাহর রাসূল, আমি আছি তো। আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আর একজনের কাছে পৌঁছে দেব। তখন আবু হুরায়রাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখাদা বিয়াদি ফাদা খামসান, তিনি তার হাত ধরলেন, এরপরে গুনে গুনে 5টা কথা বললেন। তিনি বললেন, 5টা কাজ যদি করতে পারো তাহলে 5টা পুরস্কার পাবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? 5টা কাজ করলে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। এক, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি কি আল্লাহর ওলি হতে চাও? তুমি কি আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাও? তুমি কি আল্লাহর বন্ধু হতে চাও? তুমি কি আল্লাহর ওলি হতে চাও? এটা চাও নাকি? আবু হুরায়রা বললেন, বলেন কি চাই না মানে? অবশ্যই আল্লাহর ওলি হতে চাই, অবশ্যই আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাই, অবশ্যই তার বন্ধু হতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও তাহলে হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন তো কি ত্যাগ করতে হবে? হারাম, বিনিময়ে কি হবে? আল্লাহর ওলি হয়ে যাবে। দুই, ওয়ারদা বিমা কসামাল্লাহু ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকুম তাকুন আগুনান নাস। দুই, তোমার তাকদিরে যা আছে তুমি তার উপরে সন্তুষ্ট থাকবে। তুমি কি ধনী হতে চাও? তুমি কি বড়লোক হতে চাও? তাহলে তোমার তাকদিরে যা আছে তার উপরে সন্তুষ্ট থাকবে, বিনিময়ে তুমি ধনী হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়ে দিবেন। তিন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি কি প্রকৃত মুমিন হতে চাও? যে আল্লাহ তাআলা আমাকে প্রকৃত মুমিন বানাক, এটা কি তুমি চাও? তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। প্রতিবেশী হিন্দু হতে পারে, প্রতিবেশী খ্রিস্টান হতে পারে, প্রতিবেশী অমুসলিম হতে পারে, প্রতিবেশী যে কেউ হতে পারে। তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবে, ভালো আচরণ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? যে আল্লাহ তাআলা আমাকে প্রকৃত মুসলিম বানাক, তাহলে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে। নিজের জন্য পছন্দ, আমার উপরে কেউ জুলুম না করুক, তুমি আর একজনের উপর জুলুম করবে না। আমার কেউ গীবত না করুক, তুমি আর একজনের গীবত করবে না। নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। ওয়ালা তুকসিরুদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব। অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। কেন? অতিরিক্ত হাসলে, বেশি হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। ডাক্তার বলেছে বেশি হাসলে হার্ট ভালো থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি হাসলে হৃদয় মরে যায়। ডাক্তারের কথা মানি না, আমরা রাসূলের আনুগত্য করি, রাসূলের কথা মানি। অতএব অতিরিক্ত হাসা বন্ধ। যদি হাসতে হয় তাহলে মুচকে হাসবে, মুচকে হাসার মধ্যে কল্যাণ রয়েছে, অট্টহাসির মধ্যে কল্যাণ নেই, একথা আল্লাহর নবী বলেছেন। তাহলে এক, তুমি কি আল্লাহর ওলি হতে চাও? তাহলে হারাম ত্যাগ করো, আল্লাহর ওলি হয়ে যাবে। দুই, তুমি কি ধনী হতে চাও? তোমার তাকদিরে যা আছে তার উপরে খুশি থাকো, ধনী হয়ে যাবে। তিন, তুমি কি মুমিন হতে চাও প্রকৃত?
তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। 4, তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও, তাহলে নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করো। 5, অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। তিরমিজি 2305 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহের 5171 নম্বর হাদিস, হাদিসের সনদ সহি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহাত, আমার সময় শেষ, আলোচনা শেষ করতে না পারায় দুঃখিত। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে কল্যাণ হেদায়েত দান করেন, জান্নাত দান করেন এবং এই মাহফিলকে কবুল করেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুন্নাহর উপরে অটল থাকার তৌফিক দান করেন। এই দাওয়া দাবি রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।